আমরা গত পর্বে ভারত পাকিস্তান যুদ্ধের প্রথম পর্ব শুনেছি। আজকে আমরা দলিল ভিত্তিক কিছু আলোচনা শুনে আসি। ধীরে ধীরে আমরা স্থান ও কাল নিয়ে আলোচনা করব। প্রথমে আরা কিছু হাদিস শুনে আসি। গত পর্বে আমরা 2টি হাদিস শুনেছিলাম। আজতক ও কিছু হাদিস শুনব। 3 নং হাদিস, অর্থ হজরত শাওবান রাদিয়াল্লাহু আনহু। সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে হতে 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে, আর দ্বিতীয় আরেকটি দল যারা ঈসা ইবনে মারিজাম আলাইহসালাম এর সঙ্গে মিলে যুদ্ধ করবে। সূত্র 1, মুসনাদু আহমাদ। 2, সুনানুন নাসাই। 3, আসসুনানুল কুবরা বাইহাকি। 4, আল মুজামুল আওসাত। 5, তারিকুল কাবির। 6, আল কামিল ইবনে আদি মান। এ হাদিসটি হাসান। 4 নং হাদিস, অর্থ হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সত্যবাদী বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বর্ণনা করতে বলেছেন, এই উম্মতের মধ্যে সিন্ধু ও হিন্দুস্তানের দিকে একটি যুদ্ধাভিযান পরিচালিত হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি সে যুদ্ধ পেয়ে যাই, অতঃপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, তাহলে তো আমি মহাসৌভাগ্যবান। আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করেছেন। সূত্র মুসনাদু আহমাদ মান। এই বর্ণনাটির সনদ জিফ। 5 নং হাদিস, অর্থ হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি যদি সে জিহাদ পেয়ে যাই, তাহলে তাতে আমি আমার জানমাল সব কিছু ব্যয় করব। এতে যদি আমি শাহাদত বরণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদের ন্যায়। আর যদি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা। 6 নং হাদিস, অর্থ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রাক্কালে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকল বেড়ি দিয়ে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারিজাম কে সিরিয়ায় পেয়ে যাবে। হজরত আবু হুরাইরা রাজি বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই, তাহলে আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা, যে সিরিয়ায় গিয়ে ঈসা ইবনে মারিজাম এর সাথে মিলিত হবে। হে আল্লাহর রাসূল, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা এর নিকটবর্তী হয়ে তাকে বলব যে, আমি আপনার সংস্রবপ্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন, সে যুদ্ধ তো অনেক দেরি, অনেক দেরি। সূত্র আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ। বিস্তারিত আলোচনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।